নওগাঁর আত্রের জমি দখলকে কেন্দ্র করে থানায় দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ দায়ের। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খঞ্জ গ্রামে সরকারের পরিবর্তনের সুযোগে গত ৭ আগস্ট তারিখে। সরেজমিনে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্য আয়ন আলীর পুত্র হেলাল আলী তার পিতা আয়ন আলী ও এলাকাবাসী জানান, খঞ্জর সাবপোস্ট অফিসের দক্ষিণ পার্শ্বে আত্রাই খাজুরা রাস্তার ধারে আত্রাই নদীতে বিলীন হওয়া সরকারি খাস জমিতে মাটি ভরাট করে ৩০ বছর ধরে বসবাস করে আসছে। মোহাম্মদ সর্দার জায়গা দিছে আমাকে থাকতে, যার জায়গা তাই দিছে তার ছোট ভাই এসে ভাঙছে, ছোট ভাই বেটারা। অনেক খঞ্জরের সর্দার পাড়ার খাজা ভগায়রা অস্ত্র মস্ত্র লিয়ে এসে ছেলে ফেলে লিয়ে এসে ঘরের ভিতরে যেগুলো ছিল টাকা পয়সা সোনা দানা গরু খাসি এগুলো সবকিছু লুটপাট করে জানলা দরজা সবকিছু লুটপাট করে নিয়ে চলে যায়। তারা বলে যে এখানে আমাদের জায়গা আছে, তা আমরা বলি যে আপনাদের জায়গা যদি থাকে তাহলে আপনারা মাপ করে নিয়ে চলে যাবেন, আমরা ছেড়ে দেবো, সমস্যা নাই। কিন্তু ওরা কোনো কথা শুনে না। ৭ তারিখে এটা ভেঙে চুরে সবকিছু তছনছ করে দেয়। অনুসন্ধানে দেখা গেছে বাদীপক্ষ খঞ্জর গ্রামের আহাদ আলী সর্দার এই জমির মালিকানা দাবি করে। জমিটি তাদের দখলে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার উচ্ছৃঙ্খল আচরণ করে আসছে। গত ৭ আগস্ট সরকার পরিবর্তনে স্পর্শকাতর সময়ে বাদীপক্ষ বহিরাগত লোকজন নিয়ে এই সম্পত্তিতে ভাঙচুর করে উক্ত বাড়ির আসবাবপত্র বাড়িঘর ভাঙচুর ও টাকা পয়সা সোনার গহনা লুট করে নিয়ে যায়। বড় বড় চাকু লিয়েছিল মানুষ জবে করা লিয়ে এসে কেউ কাছে আসা পায়নি। আমার সওয়ালেক সুদ দেয় হুমকি দিছে, আসলে পালা জবে করবে, সবাইকে জবে করবে করে ধরে মেরে ধরে সব লুটপাট করে পরের দিনে আবার যা আসলো দরজা মরজা টিবল টুবেল যা আসলো সম্পূর্ণ লিয়ে ভ্যান ভরে লিয়ে চলে গেছে। এদিকে খঞ্জর বাজার ইউপি সদস্য মুকুল ফার্নিচারের দোকান মালিক জানান, একই দিন গভীর রাতে দোকান ভাঙচুর করে এবং দোকানে ক্যাশবাক্সে রক্ষিত টাকা ও মেশিনপত্র ভাঙচুর করে এবং দোকানের দামি ফার্নিচার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এখানে আমরা দোকান করে ব্যবসা করে খাচ্ছিলাম কমের পক্ষে ৩০ বছর থেকে। এ বিষয়ে আত্রাই থানা প্রশাসনকে লিখিত অভিযোগ করা হয়েছে। জমির মালিক আহাদ আলী সর্দার বলেন, আমার পৈতৃক সম্পত্তিতে ৩০ বছর ধরে জবরদখল করে রেখেছিল। আমি আমার সম্পত্তি উদ্ধার করেছি। তাদের অভিযোগ সত্য নয়। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেন, এখন যে জমিতে বসবাস করছি উক্ত জমি খাস সম্পত্তি। আমি খাস সম্পত্তিতে বসবাস করছি, আমি বাধা দিয়েও শেষ রক্ষা হয়নি। উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দেশ দেশান্তর 24, নওগাঁ।